আমার কেউ দামই দেয় না লুঙ্গি হিন্দি দেখা লুঙ্গি হিন্দি দেখা। আমি কেন ইউটিউবের কাছে মাপ চাবো? আমি কি ইউটিউবার আনছি না দিছি? ধরেন ক্যামেরাটা 4 পিস 5 পিস নিতে আছে। ওই যে ধরেন পাবলিক এই বলতেছে একজনের 4 পিস করে আনছে। এই যে এখানে দেখেন অতএব আমার ইউটিউবে আরে ভাই ভিডিও করলো এখানে করে 5 পিস কাস্টমারের থেকে ইউটিউবারই বেশি ক্যামেরা আছে। ধরেন ক্যামেরাটা 4 পিস 5 পিস নিতে আছে। ওই যে ধরেন পাবলিক এই বলতেছে একজনের 4 পিস করে আনছে। এই যে এখানে দেখেন অতএব আমার ইউটিউবে আরে ভাই ভিডিও করলো এখানে করে 5 পিস গাছা বন্ধ ভাগ করেন বন্ধ তো খালাই তো নাকি? এত করে মিডিয়ার মধ্যে বুঝাই দিচ্ছে যে তোমরা 1 পিস করে নাও, তোমরা 3 পিস করে কি লাগে নিচ্ছ? এত মানুষ সামাল একজনে দেয় কেমনে? আমি তো জুলুম গেলে একজন এক লগে 120 জন সামাল দিতাম আস্তে আস্তে আইতো। সকাল থেকে ইউটিউব চ্যানেল বিভিন্ন রকমের চ্যানেল সকাল থেকে আইসা ভর্তি হয়ে যায়, রাস্তা মাস্তা জ্যাম হয়ে যায়, আর ওর বেচা কিনা হয় না। আমি কেন ইউটিউবের কাছে মাপ চাবো? আমি কি ইউটিউবার আনছি না দিছি? ওনারা খাইতে চলতি চ্যানেল এটা আমার 2-1টা ভিডিও লেগে গেছে, আমি কইতে পারব না। আমি কেউ ডাক দিয়ে আনছি আমি করতে মাপ চাবো। সম্প্রতি কি বলবো ঘটনা ওই লোকজনে আপনার ওই একটার খাবার কথা কয়ে নিজের হাতে খাই, তো তার জন্য একজনে 2-3টা খায় ফেলা লুকায়া ও সামলাইতে পারে না। তারপরে সকাল থেকে ইউটিউব চ্যানেল বিভিন্ন রকমের চ্যানেল সকাল থেকে আইসা ভর্তি হয়ে যায়, রাস্তা মাস্তা জ্যাম হয়ে যায়, আর ওর বেচা কিনা হয় না। কাস্টমারের থেকে ইউটিউবারই বেশি। আজকে কয়দিন ধরে এই যে গ্যাঞ্জামনের পরের থেকে ও ভাত খায় আমার টাকা না দিয়ে এই জায়গা অনেক লস। 21,000 টাকা দেওয়া হয়েছে। 21,000 টাকা দেওয়া হয়েছে। আগে তো একটু ভালো আছি না, অনেক যে অতি নাই এই যে হেনে এই যে মিডিয়ারা ভরে গেছে গা। আপনারা মিডিয়ারা 40 জন ডেলি, কাস্টমার 40 জন, দেখতো 40 জন, এত মানুষ সামাল একজনে দেয় কেমনে? আমি তো জুলুম গেলে একজন এক লগে 120 জন সামাল দিতাম আস্তে আস্তে। আমি প্লেট হাতে দাঁড়াইছি, এটা হলো ইউটিউব মধ্যে দেখছি খুব ভাইরাল, খাওয়া দাওয়া খুব ভালো। আমি মিরপুর আসছিলাম এক কাজে, এই কাজে থেকে আমি চিন্তা করলাম এখানে খাওয়া দাওয়া করে লাঞ্চ করে যাই। এটা এসে দেখি যে ভাত ভুত কিছু নাই, ঠিক আছে সব শেষ। এই আধা ঘন্টা হয়ে গেছে। না খাবার পাইনি, ঠিক আছে। আসছে পুরান ঢাকা বংশাল থেকে। হ্যাঁ বংশাল থেকে আসছে খেতে, মিরপুরে কাজ আসছিলাম তো এখান থেকে। আরো আধা ঘন্টা দাঁড়ালে কি খাবার? আরো আধা ঘন্টা দেখি দাঁড়া থাকি, দেখি খাওয়া দাওয়াটা খুব ভালো, এটার জন্য দেখি খাওয়া দাওয়া করে গরিবের হোটেল বলে ইটালি হোটেল। আপনি খাইছেন? আমরা কন্টিনিউ এখানে খাই, আমরা অটো গাড়ি চালাই, আমরা কন্টিনিউ এখানে খাই। আমগাড়ি নাই, আমরা দীর্ঘ আগারগাঁও থেকে সাইড ফিট থেকে এখানে খাবারের মান কেমন এবং কিভাবে খায়? অনেক ভালো বলতে যে দোকানদার এই শুধু রান্নাই করে আর থালা বাসন মাঝে, আর কাস্টমাররা আসে নিজে হাতে প্লেট নিব, ধুয়ে ভাত নিবে, যার যেটা মনে চায়। গরু মাংস দিয়ে খালে 100, মুরগি দিয়ে খালে 80, মাছ দিয়ে খালে 80, ডিম দিয়ে খালে 60। ভাত পেট ভাও মনে আপনার পেটে যা ধরে আপনি তাই খাইতে পারবেন। আমরা রেগুলার খাই, রেগুলার। হ্যাঁ রেগুলারই খাই। আমি কি খাওয়া যায়, দাম কেমন, কিভাবে খান একটু এইভাবেই খাই। হ্যাঁ ডিম দিয়ে খাইলে 60, মানে ভাত যদ্দুর খাওয়া যায় আর কি। গরু গোস দিয়ে খাইলে 100 টাকা, মুরগি দিয়ে খাইলে 80 টাকা। ভাত 10 প্লেট খান, 15 প্লেট খান, 5 প্লেট খান, ওই দাম একটাই। টাকা মানে আমি খামু, আমি বিল দেবো। একটা বয়েম আছে, এতটুকু একটা ডিব্বা আছে, এরকম কাজ করে দিয়ে দেয়। আমি খাইছি, আমি হিসাব করে বিলটা ওই ডিব্বের মধ্যে দিয়ে দেবো। আমারে লাগবো না, পাবলিকের লেগিয়া আমার লাগবো না ভাইয়া। আমার জায়গা জমিন দেশের উদ্ধার করে দিলে হইব। বাংলাদেশের ব্যক্তি মিল্লা আমার বাপদাদার অর্থ সম্পদ অনেক মানুষে খায়, আমার জন্য এই দিককে আমি হারি না। আমার কেউ দামই দেয় না লুঙ্গি হিন্দি দীক্ষা